আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর যে 1 নংয়ের প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রশ্ন বলছে কি, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে কোনটা দ্বারা কী বোঝায় এগুলো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। খেয়াল করো, আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, একটা অঙ্ক ভালো করে দেখো। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসবে, তোমরা দেখলেই পারবা। একটা শিখতে হবে ভালো করে। এখানে লিখবা 1-এর রোমান সংখ্যা 1 দেবা। এটা কিন্তু রোমান সংখ্যা 1। এখানে লিখবা 9x হচ্ছে, আমি যেভাবে বলি এভাবেই লিখবা। 9x হচ্ছে x-এর 9 গুণ। ঠিক আছে, এই উত্তর শেষ। রোমান সংখ্যা 2 লিখবা। দেখো 5x + 3 হচ্ছে x-এর 5 গুণের সাথে 3 যোগ x এর চলক তো x-এর 5 গুণ, এটা গুণাকারে আছে। x-এর 5 গুণ এর সাথে 3 যোগ। ঠিক আছে, এর একটা উত্তর হয়ে গেছে, আর এখানে একটা উত্তর হয়ে গেছে, খেয়াল রাখবো। ঠিক আছে, এখন আমরা রোমান সংখ্যা 3 দেখব। এই যে 3, রোমান সংখ্যা 3 কি বলছে, 3a + 4b। দেখো রোমান সংখ্যা 3, এখন আমরা এটা সমাধান করবো। ওই যে 3a + 4b লিখবা হচ্ছে a এর 3 গুণ, এটা গুণাকার আছে। a এর 3 গুণ, a এর 3 গুণ এর 3 গুণের সাথে, গুণের সাথে b এর 4 গুণ এর যোগ। দেখো এখানে আছে, লিখে দেব, একটু বুঝে না। এটা গুণাকার আছে, এর 3 গুণের সাথে, যখন মাঝখানে যোগ চিহ্ন থাকবে তখন এবার সাথে, আর যখন বিয়ে থাকবে তখন এবার থেকে বা হতে। এর 3 গুণের সাথে বি এর 4 গুণ এর যোগ। এই যে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা রোমান সংখ্যা 4 নাম্বার দেখব, 3a গুণ b গুণ 4c। এখানে তোমরা রোমান সংখ্যা 4 লিখবা, তারপরে 3a গুণ b গুণ 4c হচ্ছে, এখানে হচ্ছে লিখবা a এর 3 গুণ। দেখো ওই যে এটা প্রথমে বের করতে হবে, a এর 3 গুণ গুণাকারে আছে, এখানে কমা দিবা। তারপর লিখবা b এবং c, এই b এবং c এর সির কয় গুণ, 4 গুণ। 4 গুণ এর 4 গুণের গুণফল, এর 3 গুণ কমা b এবং c এর 4 গুণের গুণ ফল, গুণফল। মানে এটা প্রত্যেকটা গুণাকার আছে, লিখবা এর 4 গুণের, মানে কি সি এর 4 গুণের গুণফল। এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। এবার আমরা রোমান সংখ্যা 5 দেখব। দেখো 5-এ কি বলছে, রোমান সংখ্যা 5-এ বলছে 4x + 5y/2। এই 4x + 5y/2। এখন আমরা এটা সমাধান করব, খেয়াল করো, একটু দেখে বুঝে নাও। লিখবা হচ্ছে x-এর
এক্স এর 4 গুণ এর সাথে এটা এর খেয়াল রাখবা, এর সাথে ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5, এটা 5, ওয়াই এর 5 গুণ ওয়াই এর 5 গুণ যোগ করে, এই যে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ করে, এই যোগ করে প্রাপ্ত ফলাফল আকার প্রাপ্ত, এটা পড়লাগত প্রাপ্ত যোগফলকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। এটা এই প্রশ্নের উত্তর অ্যান্সার লিখে দেওয়া আছে। এবার আমরা রোমান সংখ্যা 6 দেখব। দেখো এই যে রোমান সংখ্যা 6, দেখো প্রশ্ন কি বলা আছে, 7x - 3y ভাগ 4, 7x - 3y, 7x - 3y ভাগ 4 লিখবা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এক্স এর কয় গুণ, 7 গুণ, 7 গুণ থেকে, কিন্তু এবার বিয়ে করতে বলছে, থেকে লিখবা থেকে ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ বিয়োগ করবা, বিয়োগ করে প্রাপ্ত, এই যে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ, প্রাপ্ত বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ। এখানে অ্যান্সার লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা অনেকভাবে করতে পারো, আমি আমার নিজের ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, একজন শিক্ষক হিসেবে বলতে পারি এইটাই সহজ, একদম অ্যাকুরেট নিয়ম, তোমরা এই নিয়মটা ফলো করে করবা। রোমান সংখ্যা 7, x/3 + y/2 - z/5 এই অঙ্কটা সমাধান করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক নম্বর 7 লিখবা x/3 + y/2 - z/5, ঠিক আছে। এবার লিখবা এত হচ্ছে এক্সকে কত, এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা, এই যে এই এক্সকে 3 দ্বারা ভাগ করছি, ওয়াইকে 2 দ্বারা ভাগ করছি, মানে অঙ্কের ভিতরে দেওয়াই আছে ওয়াইকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে, সমষ্টি মানে কি যোগ, এই সমষ্টি যেটা সমষ্টিকে যোগ, সমষ্টি থেকে হবে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, এই যে এবার বিয়োগ, সমষ্টি থেকে জেডকে 5, এই যে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দিয়ে দেবা, তারপরে অ্যান্সার লিখে দেবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের বুঝার সুবিধার্থে কথাটা বলছি, খেয়াল করে বুঝে নাও। এত আছে এই এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের,
এক্সকে 3 দ্বারা ভাগ করাটা ফলাইব, ওয়াইকে 2 দ্বারা ভাগ করাটা ফলাইব। এই জন্য বলছে কি প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে ভাগ করলে যে এটার ফল দুইটা ফল যোগ করবা, এটাকে বলা হয় সমষ্টি। থেকে এই যে এখানে আবার বিয়োগ বলছে, থেকে লাগবা, থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, এই জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, এই যে ঠিক আছে। এই ছিল রোমন সংখ্যা 7 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা রোমন সংখ্যা 8 এই অঙ্কটা সমাধান করব। খেয়াল করো, রোমন সংখ্যা 8 কি লেখছ অঙ্কটার ভিতরে 2x - 5y লিখবা 2x - 5y প্লাস 7z, ঠিক আছে। হ্যাঁ 2x - 5y প্লাস 7z। এখন আমরা এই অঙ্কটা বুঝে নিব। খেয়াল করো, লিখবা হচ্ছে এক্সের দ্বিগুণ থেকে একটা গুণাকার আছে, এক্স এর দ্বিগুণ থেকে, এই যে এক্সের দ্বিগুণ গুণাকার আছে, দ্বিগুণ থেকে এই যে বিয়োগ, এই জন্য থেকে লিখবা। ওয়াই এর 5 গুণ, ওয়াই এর এবার লিখবো 5 গুণ, এখানে 2 লিখলে হইব। খেয়াল রাখবে, এবার দ্বিগুণ লিখতে পারো অথবা 2 গুণ, তা হবে। এই যে এখানে 2 তো 2 লিখলে হবে। দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে, 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে, বিয়োগ করে প্রাপ্ত, এরপর হলো আকার অব্যপ্ত, প্রাপ্ত প্রাপ্ত হ্যাঁ প্রাপ্ত বিয়োগ বিয়োগ ফলের সাথে। কেন সাথে লাগবা? এই যে প্লাস চিহ্ন, সাথে সাথে জেড এর 7 গুণ যোগ, জেড এর 7 গুণ, জেড এর 7 গুণ বা 7 গুণ যোগ, দাঁড়িয়ে দাও, পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। দেখো এই যেটা গুণকার আছে এক্সের দ্বিগুণ থেকে, মানে বিয়োগ থাকার কারণে থেকে লাগবা। ওয়াই এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফল, এই যে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে, সাথে লিখছি কেন? এই যে প্লাস 7z, প্লাস থাকলে সাথে হবে, আর বিয়োগ থাকলে থেকে হবে, খেয়াল রাখবা, অথবা হতে থেকে এরকম হবে। এটা হবে কি সাথে, বিয়োগ ফলের সাথে এই যে জেড এর 7 গুণ, জেড সাথে সাথে গুণাকার আছে, জেড এর 7 গুণ যোগ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্ক খেয়াল করো, দেখো এই যে প্রমাণ সংখ্যা 9 কি বলছে, 2/3 x + y + z ইন্টু আকার আছে। আমরা এখন এটা সমাধান করব। খেয়াল করো তোমরা একটু মনোযোগ সহকারে। টু বাই থ্রি x + y + z, ঠিক আছে। লিখবা হচ্ছে, মানে এত হচ্ছে x, y এবং এবং হবে এবং z এর সমষ্টিকে, x + y + z তিনটা তো এগুলো যোগ আকার আছে, জানো কি সমষ্টিকে, এরা 2 গুণ আকার আছে আর 3 ভাগ আকার আছে, তাহলে সমষ্টিকে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে প্রাপ্ত, দ্বারা গুণ করে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এক্স, ওয়াই এবং জেড এর সমষ্টিকে, মানে যোগফলকে, সমষ্টিকে অথবা যোগফলকে একই কথা, সমষ্টি আর যোগফল এক জিনিস, খেয়াল রাখবা। সমষ্টিকে 2 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে প্রাপ্ত গুণফলকে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দিয়া
পাশে অ্যান্সার লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এটা এক্স কমা ওয়াই এবং জেড এর সমষ্টিকে অথবা যোগফলকে, এটা উপরটা দ্বারা গুণ, গুণ আকারে আছে, নিচেটা ভাগ আকারে আছে। তো সমষ্টিকে 2 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে এই 3 দ্বারা ভাগ। ঠিক আছে, এবার আমরা সর্বশেষ অঙ্কটা করবো। খেয়াল করো সর্বশেষ অঙ্কটা কী বলছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখে বুঝে নাও। এখানে বলছে এই তো এটা AC মাইনাস BX/7। আমরা এখন এটা সমাধান করবো। খেয়াল করো এক্স AC মাইনাস BX/7 হচ্ছে AOC এর গুণফল থেকে, AOC এর গুণফল থেকে, খেয়াল করো AOC এর গুণফল, এটা গুণাকার আছে তো, AOC এর গুণফল থেকে, এই যে মাঝখানে BX ছিল জন্য থেকে লিখবা, থেকে BX এর গুণফল, BOX এর গুণফল, এটা গুণফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ, 7 দ্বারা, এটা কিন্তু কে খেয়াল রাখবে একটু, 7 দ্বারা, এটা 7, 7 দ্বারা এই ভাগ, এখানে দাঁড়িয়ে দিয়া পাশে অ্যান্সার লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ছিল তোমাদের 4.1 এর সবগুলো অঙ্কের সমাধান। মনোযোগ সহকারে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে।